চতুর শিয়ালের নতুন ফাঁদ। আজও রোদ ঝলমল করছে সুন্দর সবুজ বনের মাঝে। মা হাঁস তার 4 ছানাদের নিয়ে শান্তভাবে নদীর ধারে ঘুরছে। কিন্তু সেই চতুর শিয়াল যে সব সময় নতুন ফাঁদ কষে, আজও পেছনে লুকিয়ে বসে পরিকল্পনা করছে। মা হাঁসের ছানারা আগের অভিজ্ঞতা থেকে অনেক বুদ্ধিমান হয়ে গেছে, বিশেষ করে মোটা ফ্রেম চশমা পরা জ্ঞানী ছানা। শিয়াল নদীর ধারে একটি ছোট ঘাসের বাসে লুকিয়ে বসে। সে ভাবছে, আজকে তো এই বাচ্চাগুলোকে একবার ঠিকঠাক ধরা দেবে। সে একবার তাকায় এবং বলে না, কিন্তু চোখে এমন চঞ্চলতা যে বোঝা যায় সে পরিকল্পনা করছে। মা হাঁস জানে কিছু একটা ঘটে চলেছে, তাই সে ছানাদের সতর্ক থাকার নির্দেশ দেয়। জ্ঞানী ছানা তার চশমা ঠিক করে, চারপাশ খতিয়ে দেখে এবং অন্যদের বলে, আজ আমাদের আরও সতর্ক থাকতে হবে। শিয়াল নতুন ফাঁদে আমাদের পেতেই চায়। বাকি ছানারা একটু হাসি দিয়ে তাকে অনুসরণ করে, কিছুটা খেলা করার ছলও দেখায়। মোটা ছানা হাসি দিয়ে নদীর ধারে ছোট ছোট পাথরে লাফ দেয়, আর বোকাশোকা ছানা পেছনে একদম নিঃশব্দে দৌড়াচ্ছে। শিয়াল ধীরে ধীরে এগোতে থাকে, কিন্তু প্রতি পদক্ষেপেই হালকা করে শাখা ভেঙে শব্দ করে। বোকাশোকা ছানা সেই শব্দ শুনে হেসে ওঠে। শিয়াল আমাদের খুঁজছে, দেখছি কত চালাক সে। জ্ঞানী ছানা চোখে চকচক করতে থাকে এবং শিয়ালকে লক্ষ্য করে একটি নিরাপদ পথ ধরে অন্যদের সাথে মেঠো পথে নিয়ে যায়। হঠাৎ শিয়াল একটি বড় পাথরের পেছনে লুকিয়ে দাঁড়ায়। সে ভাবছে, এবার না, এইবার তো ধরা পড়বেই। কিন্তু তার পরিকল্পনা ব্যর্থ হয়, কারণ মা হাঁস ছানাদের সঠিকভাবে পথ দেখাচ্ছে। তারা নদীর ধারে ছোট্ট সাঁতার কাটে এবং পাথরের পেছন দিয়ে ছদ্মবেশ করে। শিয়াল চেয়ে চেয়ে থাকে, কিন্তু একদম কিছু করতে পারে না। সাঁতার কাটার সময় ছানারা খেয়াল করে এক ছোট্ট ফ্রগও পাশের পাথরে বসে তাদের পাহারা দিচ্ছে। ফ্রগের সজাগ চোখ শিয়ালের দিকে। শিয়াল আরও ভয় পায়, কারণ একদম নিরাপদভাবে দৌড়ে আসা কোনো পথ নেই। মধুর বায়ু, ঝিলমিল রোদ, নদীর হালকা জলরাশি এবং ফুলের সৌন্দর্য এই অ্যাডভেঞ্চারকে আরও আনন্দদায়ক করে তোলে। শেষমেশ শিয়াল হাল ছেড়ে পেছনে ফিরে যায়। মা হাঁস এবং তার ছানারা আনন্দের সঙ্গে এক ছোট্ট পাহাড়ি ঘাসের ধারে বিশ্রাম নেয়। মোটা ছানা আনন্দে লাফ দেয়, বোকাশোকা ছানা খেয়াল করে হাসে, আর জ্ঞানী ছানা সতর্ক দৃষ্টিতে চারপাশ খতিয়ে দেখে। এভাবেই শেষ হয় আজকের ছোট্ট অ্যাডভেঞ্চার। শিয়াল ভয় পেয়েছে, কিন্তু আবার নতুন ফাঁদ বানানোর পরিকল্পনা করে। মা হাঁস এবং তার ছানারা জানে যে পরের দিনও তাদের সতর্ক থাকা দরকার। তবে আনন্দ, হাসি এবং বুদ্ধিমত্তা দিয়ে তারা আবারও বনের সৌন্দর্য উপভোগ করতে থাকে।